যে পরিকল্পনায় কোনো অগ্রগতি নাই সে পরিকল্পনা করে লাভটা কি? আমাকে এটা বুঝিয়ে বলুন তো। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন। দূষণ ও বসবাসের অযোগ্যতায় শীর্ষে রাজধানী ঢাকা, তবুও দৃষ্টিগোচর কোনো পদক্ষেপ নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। এ নিয়ে এবার প্রশ্ন তুললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এরকম পুরনো শহর পৃথিবীর আরো অনেক দেশে আছে, কিন্তু সারাটা শহর ঘুরবেন আপনি কোথাও আবর্জনা দেখতে পাবেন না। ৮০০ বছরের ইতিহাস আঁকড়ে থাকলেও এখনও সম্পূর্ণ আধুনিক নগর কাঠামোর ছোঁয়া পায়নি রাজধানী। দূষণ ও সংকীর্ণতার বেড়াজালে বন্দী, ঐতিহ্যে ঘেরা পুরান ঢাকা সহ বেশ কিছু এলাকা। রাজধানীর জলবায়ু রক্ষায় লালবাগ ও হাজারীবাগে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে রাজুক। বৃহস্পতিবার রাজুক ভবনে জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারে এ কথা জানায় সংস্থাটি। আমরা বৃক্ষরোপণ, নান্দনিক পার্ক ও খেলার মাঠ স্থাপন এবং পরিবেশ বান্ধব ভবন নির্মাণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। একের পর এক পরিকল্পনা সামনে এনে সময় ক্ষেপণের পরিবর্তে বাস্তবায়নের জন্য রাজুকে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কবে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রিন ঢাকা করবেন? আপনি যে গরমে তিষ্ঠতে পারেন না, আপনি টের পাচ্ছেন? চারিদিকে তাকিয়ে দেখেন আপনি আমি কিভাবে প্রকৃতিকে ধ্বংস করছি। এখন প্রকৃতি রক্ষা করার জন্য ওয়ার্কশপ করে, বক্তৃতা করে কতটা আমরা এগোতে পারবো আমি জানি না, তবে এখনও সচেতনতার সময় চলে যায়, এখনও কাজের সময় চলে যায়নি। যদিও রাজুকের এই পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। লালবাগে মেসিভ রিডেভেলপমেন্ট করাটা কঠিন, আর হাজারীবাগের সম্ভাবনা আছে, যেহেতু হাজারীবাগের ট্যানাইটে সরে যাচ্ছে সেই জায়গাটাতে আসলে সম্ভাবনা আছে যে বড় স্কেলে রিডেভেলপমেন্ট করা। এখন সেক্ষেত্রে মূল বিষয়টা হবে ঢাকার উপরে যেন চাপ না করে, এবং এই জন্য হাজারীবাগে যদি আমরা কোনো ডেভেলপমেন্ট করি সেটার জন্য আমাদের সেখানে সবুজ এলাকাটা বেশি রাখা হয়, আর এখানে যে ধরনের উন্নয়ন করা হয় সেখানে ক্ষতিগ্রস্ত যারা আছেন তার পাশাপাশি যেন মধ্য আয়ের মানুষ তারাও যেন এই জায়গাগুলোতে পান। কারণ অ্যাফোর্ডেবল হাউজিং বা অন্য যে কনসেপ্টগুলো আমরা বলছি, এই ধরনের যে কোনো রিডেভেলপমেন্টের মাধ্যমে সেগুলোর সুযোগ তৈরি করা উচিত। আর এই জায়গাগুলোতে যেহেতু ঢাকার একটা পুরান ঢাকার মতো এলাকা, অতি ঘনবসতি, এই জায়গাটা যেন আমাদের ব্রিদিং স্পেস হিসেবে কাজ করে। শহরের সরু রাস্তাগুলোকে প্রশস্ত ও ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করলে দূষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান বক্তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।